আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার 8 থেকে আজকে ক্লাসে যে প্রশ্নগুলো পড়ব শুধুমাত্র এই কয়টা প্রশ্নই পড়বে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7 এগুলো থেকে তেমন প্রশ্ন পরীক্ষা আসে না। আর সেকেন্ড ইয়ার ফিজিক্স 3 চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 থেকে প্রথমে যে প্রশ্নটা করব, চুম্বক ক্ষেত্রে একটি আবেশকের সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন করো। চৌম্বক ক্ষেত্রে একটি আবেশকের সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন করো। এই প্রশ্নটা প্রতিপাদন করার আগে আমাদের দুইটা বিষয় জানতে হবে, কারণ এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। এই দুইটা সূত্র কোথা থেকে আসবে সেই বিষয়টা আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে একটা সক্রিয় আবেশ গুণাঙ্ক, আরেকটা রয়েছে হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, সক্রিয় এবং পারস্পরিক। সক্রিয়, আরেকটা হচ্ছে পারস্পরিক। সক্রিয় আবেশ গুণাঙ্ক হচ্ছে যদি তড়িৎ প্রবাহের সাথে তাড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাহলে তাকে বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক। যদি কোনো আবেশে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ সঙ্গে সঙ্গে তাড়িৎচালক শক্তিও আবিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে যে সম্পর্কযুক্ত সমীকরণ পাবো তাকে বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্কর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সাথে যদি তড়িৎ ফ্লাক্সেরও যদি তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই, তড়িৎ ফ্লাক্স যদি পরিবর্তন হয় বা আবিষ্ট হয় তাহলে যে সম্পর্কযুক্ত সমীকরণ পাবো তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে সক্রিয়র ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সাথে তাড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সাথে তড়িৎ ফ্লাক্স আবিষ্ট হবে। আমরা জানি আবেশ সক্রিয় আবেশজাত তাড়িৎচালক বল, তাড়িৎচালক বল মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা হচ্ছে সূত্র। আমরা জানি স্ব আবেশজাত তাড়িৎচালক বল অর্থাৎ সক্রিয় আবেশজাত তাড়িৎচালক বলের সূত্র হচ্ছে তাড়িৎচালক বল ইকুয়াল মাইনাস এল ডিআই বাই ডিটি। অতএব বর্তনীতে কার্যকর
বিদ্যুৎ চালক বল ইকুয়াল ই প্লাস তাড়িৎ চালক বল ইকুয়াল ই মাইনাস এল ডিআই ভাগ ডিটি। এখন ওহমের সূত্র হতে পাই ই মাইনাস এল ডিআই ভাগ ডিটি ইকুয়াল আই আর। এখান থেকে ইর মান বের করে নিব, আই আর এটা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে ডিআই ভাগ ডিটি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন উভয় পাশে আই দ্বারা একটা গুণ করে দিব, আই স্কয়ার আর এল আই ডিআই ভাগ ডিটি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আই দ্বারা গুণ করে পাই এখন কৃত কাজের হার বা ক্ষমতা ই ডিকিউ ভাগ ডিটি ইকুয়াল ই আই। মনে করি সঞ্চিত শক্তির হার ডিউ ভাগ ডিটি, অতএব আমরা পাই ডিউ ভাগ ডিটি ইকুয়াল এল আই ডিআই ভাগ ডিটি। ডিউ থাকবে, ডিটিটা ভাগ আছে ওই পাশে গেলে এই ডিটি কেটে যাবে, থাকবে শুধু এল আই ডিআই। এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করব, মোট সঞ্চিত শক্তি, ক্ষুদ্র সঞ্চিত শক্তি, এটার মান লিমিট হচ্ছে 0 থেকে আই। এর বাইরে থাকবে 0 আই আই ডিআই। ক্যালকুলেশন করলে হবে এল আই স্কয়ার ভাগ 2 0, অতএব হাফ এল আই স্কয়ার। এটা আমাদের নির্ণয় শক্তি, হাফ ইউ ইকুয়াল হাফ এল আই স্কয়ার, নির্ণয় সঞ্চিত শক্তি। তাহলে কি করলাম দেখো, ফার্স্টে বলেছে চৌম্বক ক্ষেত্রে একটি আবেশকে সঞ্চিত শক্তি রাশিমালা প্রতিপাদন করো। তো ফার্স্টে আমরা জানি সক্রিয় আবেশজাত তাড়িৎচালক বল, সূত্রটা লিখলাম। এরপরে কোনো বর্তনীতে কার্যকর বিদ্যুৎ চালক বা তড়িৎচালক বল, সেই সূত্রটা লিখলাম। ওহমের সূত্র হতে আমরা আবার জানি যে ই ইকুয়াল মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল আই আর। ইটাকে রাখলাম মাইনাস এল ডিআই বাই ডিটি, এটাকে ওই পাশে পার করে দিলে প্লাস হবে।
এরপরে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে উভয় পাশে i দ্বারা গুণ করে দিলাম। আর এখানে হবে ei, এখানে একটা i ছিল, আরেকটা i দ্বারা গুণ করলে i স্কয়ার r প্লাস li di বাই dt। এখন কৃতকাজের হার e ইকুয়াল dq বাই dt ইকুয়াল হচ্ছে ei। এটা লিখলে হবে, না লিখলেও হবে, এটা তেমন একটা প্রয়োজন নেই। এটা লেখার পরে আমরা যদি সরাসরি এখানেও চলে যেতে পারবো। তো এখানে এখন বোঝার দরকার যে এখানে আমরা শুধুমাত্র এইটুকু রাশি নিয়েছি কেন, বাকিগুলো কেন নিলাম না। তো 2 নম্বর সমীকরণে ei হচ্ছে বর্তনীতে সরবরাহকৃত শক্তির পরিমাণ, i স্কয়ার r এটা হচ্ছে রোধজনিত তাপ শক্তির হার বোঝায়, আর এইটুকুই শুধুমাত্র কোন বর্তনীতে সঞ্চিত শক্তি বোঝায়। তো আমাদের বের করতে বলছে সঞ্চিত শক্তির রাশিমালা, তাই আমরা শুধু এইটুকুকে সঞ্চিত শক্তির রাশিমালা ধরে নিব। তাই এই পাশে ধরে নিলাম যে মনে করি সঞ্চিত শক্তির হার du ভাগ dt। তাহলে আমরা পাই du ভাগ dt ইকুয়াল 2 নম্বর সমীকরণ এই অংশটুকু সঞ্চিত শক্তি বোঝায়, তাই শুধু এই অংশটুকু নিলাম। এখানে du লিখলাম, এখানে dt ছিল ভাগ, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে এই dt আর এই dt কেটে যাবে, থাকবে শুধু li আর di। এরপর আমরা এটা যেহেতু ক্ষুদ্র সঞ্চিত শক্তি ছিল, এটাকে আমরা মোট সঞ্চিত শক্তিতে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলাম, এখানে হচ্ছে এলটাকে বাইরে নিলাম কারণ লিমিট আছে শুধু i এর লিমিট, তার মানে এখানে এলটা ধ্রুব হিসাবে আছে, তাই এল বাইরে থাকবে আর ভিতরে থাকবে শুধু i di। ইন্টিগ্রেশন করলে i এর উপরে কিছু নয়, মানে একটা 1 পাওয়ার আছে, তো x এর উপর 1 পাওয়ার মানে x 1 + 1 ভাগ 1 x এর উপর 1 পাওয়ার, এরকম x 1 + 1 1 + 1 অর্থাৎ x এর উপর স্কয়ার ভাগ 2, ঠিক সেরকম i স্কয়ার ভাগ হচ্ছে 2। এখানে ভাগটা 2 মানে এটা ভাগ অবস্থায় আছে অর্থাৎ হাফ, তো হাফ লিমিট বসায় দিলাম, এখানে l l i স্কয়ার ছিল i স্কয়ার, অতএব সঞ্চিত শক্তির রাশিমালা e ইকুয়াল হাফ li স্কয়ার। এরপরের প্রশ্ন পড়ব। এরপরের প্রশ্ন হচ্ছে লেন্সের সূত্র কিভাবে আবেশের দিক নির্দেশ করে। লেন্সের সূত্র, লেন্স না লেন্সের সূত্র কিভাবে আবেশের দিক নির্দেশ করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের সঙ্গে আবার এই প্রশ্নটাও সিমিলার রয়েছে যে লেন্সের সূত্র থেকে দেখাও যে তড়িৎচুম্বকীয় আবেশ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে।